বাবায় বললেন তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম। সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল এই কথা বলে আবার একটু কান্নার আওয়াজে বললেন, আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার মায়ের থেকে আমি একটু চির বিদায়ের সালাম নিয়ে আসতাম। কারণ আমার মা তো জানে না যে আপনি আমাকে জবাই করে দিবেন। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্নায় পাগল হয়ে যাবে। আব্বাজান বলতে পারেন নাই, দুঃখ নাই, তাড়াতাড়ি আমারে জবাই করেন। আর বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আমার মা ইসমাইলের জন্য মা কান্না করে, আমার মায়ের কান্না দেখে আপনি রাগ করবেন না। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে একটু সালাম জানায় দিয়ে, আর আমার মা যেন আমার জন্য দোয়া করে। আর বলবেন দুনিয়াতে সন্তান তো গেল, হাসরের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। ও আব্বা জান, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে আমাকে ভালো করে বাঁধেন, আমার হাত পাও বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি আপনার শরীরে আমার হাত পা লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হবে। ওরে আব্বা জান, রুমাল দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নেন। কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। ইসমাইল আলাইহিস সালামের কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। এবার ইসমাইল শুয়া বললেন, ছুরিটা বের করে যখন আঘাত করবে, আল্লাহ কয় ছুরি সাবধান, আমার ইসমাইলের বিন্দু যেন ক্ষতি না হয়। এক বিন্দু ক্ষতিও আর হলো না। ছুরিটারে পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথর দুখণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম বলে, হাতের মধ্যে রক্ত না লাগা পর্যন্ত আমি ইসমাইলের আর ছাড়বো না, ছুরি চালাইতেই থাকবো। যখন ইসমাইলকে এই প্রতিজ্ঞা নিয়ে শোয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দাও, ছুরিটার থেকে ইসমাইলের সরায় দাও। এই জিবরাইল আমিন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পরে আসতে দেরি হবে, এর আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। জিবরাইল আমিন সাথে সাথে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আসমানের দিকে তাকায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষেরা একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে বলবা একবার, নারীরা আস্তে করে বলবে একবার, ওয়াজিব করে দিলেন। এরে নবীর উম্মতের দল। এইবার ইসমাইল পাশে, ইব্রাহিম নবী যখন দেখলেন হাতে রক্ত লাগছে, ছেড়ে দিলেন। তাকায় দেখে অচেনা জন্তু জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পরীক্ষা হয়ে গেল। আমি তো সন্তানের জবাই চাই নাই, আমি চেয়েছি আমার মোহাব্বতের চূড়ান্ত পরিচয়। তুমি কি সন্তানের বেশি মোহাব্বত করো নাকি আমি আল্লাহকে বেশি মোহাব্বত করো? পরীক্ষায় তুমি পাশ করেছো, তাড়াতাড়ি যাও। হাজেরা ইসমাইল বলে কান্নায় বিভোর, তাড়াতাড়ি ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। আর যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়া দরকার, মালিকের দরবারে হাদিয়া নেওয়া দরকার। আমার পক্ষ থেকে এই দুম্বার গোশত গিয়া হাজেরাকে হাদিয়া দেওয়ার খাইতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা তো সন্তানের জবাই করতে পারবো না, তার পরিবর্তে আল্লাহ জন্তুকে কোরবানি করার অর্ডার দিলেন। আল্লাহ বলেন, তুমি কত বড় মোটা তাজা গরু জবাই দিলাই, রক্ত আর গোশত আমি আল্লাহ দেখবো না, আমি দেখবো তোমার অন্তরের অবস্থা। তুমি কিসের জন্য কোরবানি দাও? আল্লাহর জন্য দাও নাকি মানুষকে দেখাবার জন্য দাও, নাকি গোশত খাওয়ার জন্য দাও? এই অন্তরের অবস্থা তাকওয়া আমি আল্লাহ দেখবো, কিসের জন্য তুমি কোরবানি দাও। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই ইব্রাহিম নবীর মতো যেমন কোরবানির পরীক্ষায় পাশ করলেন, আমরাও যেন সামনে এই কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি। তবে যারা কোরবানি দিবে আলহামদুলিল্লাহ, যারা কোরবানি দিবেন, যারা দিবেন না, যারা হজ করতে গেল
কোরবানির আগে নখ চুল কাটতে পারবে না, ঠিক আপনাদেরকে এই সুন্নতটা পালন করবেন। হাতের নখ চুল কখনো কাটবেন না, মুছ কাটবেন না। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত যদি কেউ কোরবানি দিতে নাও পারে, অসমর্থ নাই, কিন্তু এই নমুনাটা যদি ধরে রাখি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না, হজ করতে যেতেও পারলাম না, তবে হাজিদের কিছু নমুনা আমি ধরে রাখলাম, আল্লাহ অবশ্যই এর বরকত আমাদেরকে দিয়া ভরপুর করে দিবেন। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা, তওবা করা। আল্লাহ ইব্রাহিম নবীর ওই কোরবানি সন্তানকে দিয়েছেন, আর তিনি যেমন পাস করেছেন, আমরা তো তার মতো ঈমানওয়ালা না, তবে আমাদের যে ঈমান আছে, ঈমানের উপরে যেন আমরা পাস করে নিতে পারি। জোরে বলেন আমিন। হাজেরার কাছে গিয়া বলে, তোমার সন্তান ইসমাইলের তো বাবা জবাই করতে নিয়ে যায়। মা হাজেরা বলে, না, বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না, বলে আল্লাহর অর্ডার। মা হাজেরা ডাক দিয়া কয়, রে ও ইবলিস, ভেগে যাও, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, এক ইসমাইল কেন, আরো শত ইসমাইল যদি থাকে, আমি আল্লাহর পথে জবাইয়ের জন্য আমি হাজেরা তৈয়ার। শয়তান এবার চলে গেল ইসমাইলের ধোঁকা দেওয়ার জন্য। ইসমাইল, তোর বাবায় তোরে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল বলে, আব্বা জান, শয়তান আমাদের ধোঁকা দেয়, আমাদেরকে বিভিন্ন কথা বলতেছে। ইব্রাহিম নবী পেছনে তাকায় বলে, শয়তান পাথর মারো। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া এবার পাথর মারলেন, 3 জায়গায় পাথর মারলেন, 3টা ধোঁকা দিল। আল্লাহর কাছে অর্ডার হয়ে গেল, রে জিবরাইল সাক্ষী থাক, আমার হাজেরা ইসমাইলের পানির জন্য যেই সফা মারওয়ায় সাই করলো, দৌড়াইলো, আর যেখানে ওরা পাথর মারলো, আমার হাজিরা কিয়ামত পর্যন্ত এই নমুনা যদি কায়েম না করে, কোনো হাজির হজ কখনো কবুল হবে না। হাজেরা যেখানে দৌড় দিছে, সব হাজিরা ওখানে দৌড়াতে হবে, না হয় হজ হবে না। ইব্রাহিম আর ইসমাইল যেই 3 জায়গায় পাথর মারছে জামারাত, ওখানে যদি পাথর না মারে, হাজিদের হজ কবুল হবে না। আজকে লক্ষ লক্ষ হাজিরা হজ করে, ওই জায়গায় গিয়া পাথর মারে, এরপরে কোরবানি। এরে নবীর উম্মতের দল ইসমাইলকে মিনা বাজারে যেখানে কোরবানি করলো, ওইখানে গিয়া বাবা ইসমাইলের একটু পরীক্ষা করলো, কেমন বাবার কেমন সন্তান, একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী বললেন, ইসমাইল, তোমাকে আমি ঘুমের ঘরে দেখলাম জবাই করি, বলো তোমার কি মতামত? বালক সন্তান ইসমাইল আর দেরি না করে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। এরে নবীর উম্মতের দল, কেমন বাবার কেমন সন্তান। মিনা বাজারের মধ্যে যখন ইসমাইলকে বাবায় বললেন, তোমাকে জবাই করার স্বপ্ন দেখলাম, সন্তান দেরি করে নাই, রাজি হয়ে গেল। আব্বা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করলে আবার আল্লাহ বেজার হয়ে যাবে। কেমন মা বাবা আর কেমন সন্তান। আর তুমিও মা বাবা, তোমার সন্তান যদি বলে একটু নামাজ পড়তে যাও, সন্তান নামাজ পড়তে রাজি হয় না। বলে, তুমি কোন রবেরে মানো? বলে, যেই রব তোমারে বানাইছে তাকে আমি রব মানি। বলে, তোর রব কি পারে? বলে, আল্লাহ। আমার আল্লাহ জিন্দা করে, মরণকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু ঘটায়। খাকো বাদো আবো আতিশ বান্দা বা মানে তু মুর্দা বা হক জিন্দা। আল্লাহ তাআলা কাউকে মরণ দেয়, মরণশীলকে জিন্দা বানায় দেন, ক্ষমতা কার? নমরুদ দেখায়, আমিও তো পারি। দেখাও। এই আমার কর্মচারী, আমার পিএস, জেলখানার থেকে 2টা আসামি আছে, তাড়াতাড়ি সামনে নিয়ে আসো, আর এই 2টারে জেলখানায় ঢুকায় দাও। জেলখানার থেকে 2 জনকে বের করে বলে, তোমরা খালাস, তোমাদের বেকসুর মাফ করে দিলাম, বের হয়ে যাও। দেখ, আমি মরণা রোগীরে বাঁচায় দিলাম। আর 2 জনারে জেলখানায় ঢুকায় মেরে ফেললো। ইব্রাহিম নবী বলেন, ওরে নমরুদ,
আমার আল্লাহ তো জীবন নেওয়ার পরে দিতে পারেন, তুমি পারবানি? নমরুদ এখন চালের ভুলে পড়ে গেল, ভেড়া চাকায় পড়ে গেল, কথায় 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 যখন আটকায় গেল তখন ইব্রাহিমের উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে এই সন্তানের আর রাখা যাবে না, এই সন্তানকে বিদায়ের জন্য ফন্দিয়াটো কৌশল অবলম্বন করো। বিশাল অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিমকে বিদায় দেওয়ার জন্য। অগ্নিকুণ্ড সাজাইয়া বিশাল আগুনের ব্যবস্থা করলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবে না, বিশাল বড় বড় গাছ নিয়ে চরকার মতো বানায় রশি তাতে বাঁধিয়া ইব্রাহিমের রশির সাথে বেদের পরে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফালাবে। তাই করা হলো, কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিমের রশি ধরে টানে, গাছ উঠে না, রশিও নড়ে না, ইব্রাহিম চুপচাপ বসে। নমরুদের মাথা গরম হয়ে গেল, ব্যাপারটা কি, আমার খোদাই তো যাবে যাবে বাপ। এরে নবীর উম্মতের দল, লম্বা চওড়া ইতিহাস আপনারা জানেন। শয়তান এসে বলল, রে নমরুদ, তুমি একা কেন, হাজার মানুষ কেন, গোটা জগতের মানুষ নিয়ে যদি গাছ ধরে টানো ইব্রাহিমকে উঠাইয়া আগুনে ফেলতে পারবা না? কারণ তোমরা জানো না, আমি দেখি ইব্রাহিমের পক্ষে লক্ষ লক্ষ ফেরেশতারা সাহায্যের পাশে দাঁড়ানো। এদেরকে আগে তাড়ায় দিতে হবে। বলেন কি করা যায়? লাঠি মিছিল করবো নাকি? শয়তান বলে লাঠি দিয়ে আঘাত করলে নিজের মাথা নষ্ট হয়ে যাবে, মাথা ফেটে যাবে, ফেরেশতারে তাড়াতে পারবা না। গায়ের জোরে সব করা যায়, কারো দোয়া পাওয়া যায় না, ইসলাম পালন করা যায় না, আল্লাহর গোলামি করা যায় না। শয়তান বলে এই মুহূর্তে একটা কাজ করো, ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। যদি উলঙ্গ করে দিতে পারো তো ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা, রহমতের ফেরেশতারা চলে যাবে। নমরুদ বলে, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ করবা? কেউ সাহস পায় না, বাবা আজার দাঁড়ায় গেল, আমি পারবো উলঙ্গ করতে। উলঙ্গ করার জন্য যখন বাবা ইব্রাহিমের পায়জামার ফিতায় যখন টান দিবে, ইব্রাহিম কান্নার কণ্ঠে বলে, বাবা দুনিয়াটা কি এতই নিষ্ঠুর হয়ে গেল? ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ভাইরা আমার, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হতে বাধ্য হবে। এরে নবীর উম্মতের দল, এবার রহমতের ফেরেশতা চলে গেল ইব্রাহিমের আগুনের মধ্যে যখন ফেলবে, তখন জিবরাইল আমিন বলে, রে ইব্রাহিম, কোন সহযোগিতার প্রয়োজন আছে নাকি? বলে, না না, আমি এমন আল্লাহর গোলাম না যে আল্লাহ আমার মুসিবতের খবর রাখে না। আমি আল্লাহর এমন গোলাম না, এমন আল্লাহর গোলাম না যে আল্লাহ অন্ধ চোখে দেখে না। আমার আল্লাহ হলেন সামিউম বাসীর। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব শুনেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদেরে কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার জন্য আল্লাহ আমার যথেষ্ট, তুমি যাও। যখন আগুনের মধ্যে ফেলবে তখন আগুনের আল্লাহ অর্ডার দিয়া বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতফে খেশরা ইজহার কর, বা খলিল আসনারেরা গুলজারে কর। আল্লাহ বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় না যাতে ইব্রাহিমের কষ্ট হবে, না না, শান্তি পরিমাণ ঠান্ডা হয়ে যাও যাতে কষ্ট না হয়। নমরুদের মাথা গরম,
আগুনকে ইশারা করে বলে, আগুন তোর কি ক্ষমতা নাই? ইব্রাহিমের কেন জ্বালাও না? আগুন বলে, আমার ক্ষমতা আছে না আছে নমরুদ তুই এসে একটু টেস্ট করে দেখ, এসে দেখ আমার ক্ষমতা কত। কিন্তু তোরে যেই খোদায় বানাইছে ওই খোদায় আমি আগুনেরও বানাইছি। আল্লাহর অর্ডার ছাড়া তুই বেঈমানি করে চলবি, কিন্তু আমি আগুন বেঈমানি করতে পারি না। ইব্রাহিমের পশম জ্বালাবার ক্ষমতা আল্লাহ দেয় না, আমি পারবো না, তবে তুই যদি আসতে পারো তোকে জ্বালাবো। শুধু তাই না, তোর পুরো অঞ্চলকে জ্বালায় শেষ করে দিতে পারবো। গপ্তে আতেশ মানহুমানাম তাবাসাম তাতুবিনি গরচু গরচে দর সুরত মিয়ানে আতশাম। আগুন তুমি আমার ভেতরে আসো, আগুনের মধ্যে এসে দেখো আমি কিভাবে জ্বালায় দিতে পারি। কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া এক সেকেন্ড আমার ডান বাম করার কোনো ক্ষমতা নাই। বরং আমার আগুনের তাপমাত্রা এখন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার রহমতের করুণার ছোঁয়াবে দিব্যি আরামে আগুনের মধ্যে অবস্থান করতে রইলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতা দুর্বল হয়ে গেল। আমাদের ঈমান আমল দুর্বল, কিন্তু আল্লাহর রহমত মোটেও কিনা। একটা মেজবাতি, একটা চিকন কাঠির আগায় বারুদ, যখন আপনি বারুদে বারুদে আঘাত করবেন আগুন জ্বলে উঠবে। একটা শলার বারুদ পারে দুনিয়া জ্বালায় দিতে। আল্লাহর অর্ডার না থাকলে কিছুই পারে না। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আবার বললেন, এত বেশি ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী ইব্রাহিম আগুনের মধ্যে বসে আমার আল্লাহর জিকিরে সময় কাটাইতেছে, জিকির করছে। ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কার জিকির? আরো জোরে বলেন। আল্লাহর জিকির যত বেশি করবা ততই তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
দ্বারা তোমাদের অন্তরকে শান্ত করে রাখো, প্রশান্তির ব্যবস্থা করো। আল্লাহর জিকির যখন করবে মুমিনের অন্তরটার মধ্যে মহব্বত বাড়তে থাকবে। যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার স্মরণ সে বেশি করে, ঠিক কিনা? যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণ সে বেশি করে। যে আল্লাহকে মহব্বত করে সেই বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর স্মরণ করে। কথা ঠিক নেই? বড় দুঃখ লাগে রে ভাই, আজকে আল্লাহর মহব্বত নিয়ে তো বয়ান, আল্লাহর আশেক দাবি করে, আল্লাহর জিকিরের কোনো খবর নাই। নবীর আশেক দাবি করে। কত আশেকে রাসূল আছে, দুই একটা অনুষ্ঠানে বসে দরুদ পড়ে আর বাকি টাইম নবীর দরুদ পড়ার কোনো খবর নাই। অথচ আল্লাহর জিকির যেমন সব সময় করতে হবে, নবীর শানে দরুদ ও সালাম সব সময়। আপনি বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, হাঁটতে আছেন, সব সময় কার দরুদ? বেশি না পারলেও সংক্ষিপ্ত আকারে নবীর শানে দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বে 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমলনামায় যোগ হবে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, নবীর রওজায় গিয়া যদি বান্দা আল্লাহর নবীর শানে দরুদ ও সালাম পড়ে, আল্লাহর নবী বলেন আমি তোমার দরুদ নিজের কানে শুনতে পাই। কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, 20 মিনিটের বেশি লাগবে না রে বাবা, আধা ঘন্টার বেশি লাগবে না। 1000 বার দরুদ যদি প্রতিদিন কেউ ঘুমার সময় পড়ে যাও, পড়িয়া ঘুমায় যাও, তোমার পুরস্কার 3টা। 1 নম্বরে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবা না। 2 নম্বরে ঘুমের মধ্যে নবীর সাথে একদিন মোলাকাত হবে। 3 নম্বরে তোমার মরণ ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নামটা জান্নাতের খাতায় লেখা না হবে। হারকে খাত আমেলে সল্লু মুদাহম আতেশে দুজুক শাওয়াদ বরওয়ায়ে হারাম। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আগুন থেকে সুন্দরভাবে বের হয়ে গেলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, এই দেশে আর থাকার দরকার নাই, ইরাকের শহরে বাবেলে থাকা লাগবে না, এখান থেকে হিজরত করো। ইব্রাহিম নবী তার বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে হিজরত করলেন আর বললেন ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি রওনা হয়ে গেলাম, আল্লাহ আমার জন্য একটা সুন্দর ঠিকানার ব্যবস্থা করে দিবেন, বেশি দেরি না, অচিরেই। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী নিয়ে সিরিয়ার পথে সফর করা শুরু করলেন, হিজরত করা শুরু করলেন। মিশরের দেশ অতিক্রম করে যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। খবর পেয়ে তখন ইব্রাহিমের স্ত্রী বিশ্ব সুন্দরী সারার উপরে হামলা করলো। লম্বা ইতিহাস এক পর্যায়ে স্যালেন্ডার হয়ে গেল আর বলল যে আমি আমার আশাটা পূরণ করতে পারলাম না, কেমন জানি জাদু তোমার মধ্যে আছে। বলে কোনো জাদু নাই, এমন জাদু আছে যেটা আমার না। বলে কার? বলে এটা আর একজন। আর বলে তিনি কে? বলে তিনি হলেন আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। কোথায়? বলে অমুক জায়গা আছে, ডেকে আনো। লোক পাঠাইয়া ইব্রাহিম নবীকে ডেকে আনলেন আর ক্ষমা চাইলেন আর বললেন আপনার সন্তান আছে নাকি? বলে না। ওই জালেম বাদশা শেষ পর্যন্ত ভালো মানুষ টের পেয়ে তার খাদেমা হাজেরাকে হাদিয়া দিয়ে দিল। হাজেরাকে নিয়ে ইব্রাহিম নবী বিবি সারার অনুমতি ক্রমে বিবাহ করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এর যুবক, ইব্রাহিম নবী কত বড় দামি একজন পয়গম্বর। সে যদি আল্লাহর কাছে সন্তান নেককার চাইতে পারেন, তুমি চাও না কেন?
তুমি যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতা, আল্লাহ তোমার সন্তানটারে ওলিয়ে কামেল বানায় দিত। তুমিও তো মা, খাজা মঈনুদ্দিনের মাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা। তুমিও মা, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মাও মা। তুমিও একজন মা, তার মতোই মা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ওই নারীদের মতো। তাদের সন্তান এত বড় আল্লাহওয়ালা হয়ে গেল, তোমারটা কেন হয় না? তুমি হাজারবার তাবিজ নাও, পানি ভরা নাও সন্তান ভালো করার জন্য, এরপরও কেন পারো না? গ্রামের প্রবাদ আছে, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। মা বাবা তোমার নাম কি, সন্তানের দ্বারা পরিচয়। ভালো ফল খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তানের মা বাবা হতে চাইলে ভালো মা ঘরে নাও। এরে আম্মা জানো বাবা, তোমার সন্তানের জন্য আলেম ওলামার কাছে যতবার দোয়া চাইলা, আলেমদের দোয়া কবুল হওয়ার জায়গা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে। তুমি যতবার তাবিজ নিলা আর আলেম ওলামার পেছনে ঘুরলা, দোয়া চাইলা, তুমি যদি জায়নামাজে বসে মা বাবা সন্তানের জন্য দোয়া করতা, একদিন লাগতো না, তোমার চোখের পানিতে সন্তান আল্লাহর ওলি হয়ে যেত। এরে পর্দার আড়ালের মা, সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দাও। আল্লাহ তো দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া পড়ো বারবার। আল্লাহর কাছে বারবার দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমার ব্যবসায় উন্নতি হওয়ার জন্য হাদিয়া দাও, মান্নত করো। হাজীগঞ্জ বড় মসজিদে আমি একটা ছাগল দান করব, ৫,০০০ টাকা দান করব, যদি আমার এই আশা পূরণ হয়। কত বাজে আশা পূরণের জন্য টাকা মান্নত করলা। তোমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, এই জন্য তুমি কোনো কিছুই মান্নত করলা না, যে আল্লাহ গো, আমার সন্তান যদি ভালো সন্তান হয়, আদর্শওয়ালা সন্তান হয়, আমি তোমার দ্বীনের রাস্তায় এত টাকা দান করব। তুমি দোয়া না কইরা সন্তানের মোবাইল কিনিয়া টাকা পয়সা ফ্রি ভাবে ঘোরার জন্য বললা, আর বললা যাও তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে তাড়াতাড়ি চলে আসবা, দেরি করবা না। তোমার সন্তান তো ভালো হওয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ তাআলা সমস্ত পিতা মাতাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, তুমিও ভালো হতে হবে। মা বাবায় দোয়া করার পরেও যেই সন্তানটা ভালো হবে না, ওই সন্তানটা কিন্তু আল্লাহর দুশমনে পরিণত হয়ে যাবে। তখন আর মা বাবার দোষ থাকবে না, তখন সন্তান নিজের দোষে নিজেই ধ্বংস হয়ে যাবে। এ যুবক, আমিও তো মায়ের সন্তান, তুইও তো একটা মায়ের সন্তান। আমিও তোমার মতো যুবক, তুমিও তো আমার মতো যুবক সন্তান। আজকে তোমার পায়ে হাত রেখে কত নরম ভাষায় বললাম, টুপি পরো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তুমি কেমন মানুষ? তোমার মাথায় টুপি দিলে তোমার খারাপ লাগে, আর আমি তোমার মতো সন্তান, টুপি মাথায় না দিলে আমার খারাপ লাগে। একটু চিন্তা কর। একটা কুত্তা, ভেড়া, বকরির চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই, মানুষের দান করছেন। একটু চিন্তা করো, টুপি মাথায় দিলে তোমার খারাপ লাগে, আমি মাথায় টুপি না দিলে আমার খারাপ লাগে। নামাজের আজান
শুনতে তোমার খারাপ লাগে, আমার নামাজের আজান শুনতে বড় ভালো লাগে। তুইও মানুষ, আমিও মানুষ, তুই যেই দেশে আছো আমিও সেই দেশে বসবাস করি। তুই যে হাওয়া বাতাসে বড় হও, আমিও সে হাওয়া বাতাসে বড় হই। এরে যুবক, একটু চিন্তা কর, আজকে আমার দাড়ি জীবন চলে যাবে, গলায় কেউ ছুরি লাগাই দেবে, দাড়ি জীবনে কাটবো না। আর তোর পায়ে ধরে ধরে বারবার বলি, আর পরও তুই নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না। মনে করছো দুনিয়াটাই বুঝি তোর স্বর্গরাজ্য পেয়ে গেছো, আর বুঝি মরবি না। একটু ডানে বামে তাকায়া দেখ, এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর পত্রিকায় নাই। প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য তওবা কর। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুসংবাদ নেওয়ার ইব্রাহিম, এমন একটা সুন্দর চরিত্রবান আখলাকি সন্তান আমি দান করব। নবীর দোয়া কবুল হয়ে গেল। হাজেরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল চলে আসলো। ইসমাইল দুনিয়াতে আসার পরে নাম রাখলেন আল্লাহর পক্ষ থেকে ইসমাইল। এখন বুড়া বয়সে ইব্রাহিম নবী সন্তান পেয়ে কত মোহাব্বত আর ভালোবাসা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার ভালোবাসা তো আসল না, আসল ভালোবাসা আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে। ওই ইব্রাহিম সন্তানের ভালোবাসা আমি আল্লাহকে ভুলে যেও না। তোমার উপর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই সন্তানকে আর দেরি না করে তার মা হাজেরাকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো। আল্লাহর অর্ডার, আর চিন্তার কোনো কারণ নাই। একেই বলে আল্লাহর গোলামি। আল্লাহ অর্ডার করছে, বুঝি আর না বুঝি মেনে নেওয়ার নাম গোলামি। চেষ্টা চিন্তা প্রশ্ন করা হলো নাস্তিকতা। আল্লাহর কথা মেনে নাও, বুঝে আসো আর না আসো। কেমন কলিজায় আঘাত। সন্তানটা আসলো মোহাব্বতের নজরে, আল্লাহ এখনই অর্ডার করলেন সেই গহীন জঙ্গল, যেখানে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। ওই বাইতুল্লাহর কিনারায় দিয়ে আসো মক্কা। এমন একটা জায়গা বাইতুল্লাহ থেকে একটু পার্শ্বে, জঙ্গল, কিছু নাই, পশু পাখিও নাই, খানার মতো কিছু নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোনো জানোয়ার পশু নাই। সামান্য কিছু খেজুর আর পানি রেখে ইসমাইল আর হাজেরাকে রেখে নবী বিদায় হোক। নবী বিদায় নিয়ে যাইতেছেন। হাজেরা আমার নজর দিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, এখানে কি আপনার ইজাজতে রাখলেন নাকি আমার আল্লাহর অর্ডারে রাখলেন? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি, আমার কোনো অর্ডার নাই, আমার মাওলার আদেশেই আমি রেখে গেলাম। হাজেরা চোখের পানি ছেড়ে শুকর আদায় করলেন আর দোয়া চাইলেন, ও স্বামী আমার, আমার কোনো আর দাবি নাই, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবে। আর একটু পানি আর খেজুর রাখছেন, এটা 2-3 দিনের বেশি আর থাকবে না। 2-3 দিনের বেশি এই খেজুরও থাকবে না, পানিও থাকবে না। এমন একটা জায়গা কিছু নাই। ইসমাইল না জানি আবার দুধের তৃষ্ণায় কান্না করে, কি উপায় হবে জানি না, দোয়া করবেন। আর যদি সময় পান, মাঝে মাঝে আইসে একটু দেখিয়া যাইয়েন ইসমাইলের অবস্থাটা কেমন। ইব্রাহিম নবী মা হাজেরাকে রেখে, ইসমাইলকে রেখে চললেন। পাহাড় পেরিয়ে ওপারে যাবেন, নামবেন, পাহাড়ের চূড়ায় উঠে আবার একটু পিছনে তাকাইয়া মায়ার নজরে দেখলেন। এরপরে ওই পার্শ্বে নামিয়া মাওলার দরবারে কান্না করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, এই বয়সে আমার মুহাব্বতের বিবি আর আমার সন্তান, কত আদরের সন্তান আমার, আপনার আদেশ মাত্র পাই আমি রেখে আসলাম। দেখে আসলাম ওখানে মানুষ নাই, জঙ্গল আর পানিও নাই। আমার বিবি হাজেরা মহিলা মানুষ, আর ইসমাইল কেমনে থাকবে জানি না। ও দয়ার মালিক, মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও ফলের মাধ্যমে, আর বসবাসের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তারা তোমার শুকর আদায় করবে, তোমার কাছে শুকর গুজার হবে। ইব্রাহিম রেখে চলে গেলেন। এদিকে এখন ইসমাইল আর হাজেরার পালা, আর কেউ নাই। রেখে যাওয়া খেজুরও শেষ, পানিও শেষ। এক পর্যায়ে বুকের দুধ শুকায় গেল, দুধ নাই, মা হাজেরা খানাও পায় না। ইসমাইল খানা না পাইয়া তৃষ্ণার্ত হয়ে কান্না করে, ভাত পা নাড়াচাড়া করে আর চিল্লায়। এমন কান্নার আওয়াজ মা সহ্য করতে আর পারলেন না। মা পাগলনির মতো একবার সাফা পাহাড়ে দৌড়ায়, দেখেনি ওখানে পানি পাওয়া যায়, গিয়ে দেখে পানির কোনো চিহ্ন নাই। আবার ওখান থেকে দৌড়াইয়া ইসমাইলকে মাঝখানে দেখে আবার মারোয়া পাহাড়ে যায়, দেখিনি পানির মতো কিছু দেখা যায়, দেখে না সূর্যের একটু সামান্য আলো পড়ছে, বালুগুলো চিকচিক করে, মনে হয় পানি। ওখানে চলে গেলেন, আবার ওখানে গিয়া আবার কান্না করে আবার এদিকে আসলেন। এইভাবে কয়েকবার 7টা চক্কর দিলেন। হাজেরা হঠাৎ করে 7টা চক্করের পরে একটু কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন ডাক দিল হাজেরা বলিয়া। হাজেরা চতুর্দিকে তাকায়, কে ডাকলো। গিয়া দেখে একটা টিলার মতো উঁচু জায়গা, ওখানের পাশে একটা লোক দাঁড়ানো। ডাক দিয়ে কয়, রে হাজেরা, এত চিন্তা কেন করো, কি প্রয়োজন? বলে, পানির দরকার। বলে, নাও পানি নাও, আমি তো মানুষের আকৃতিতে আসছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে আঘাত করলেন, আর পানি বের হওয়া শুরু হয়ে গেল। পানি এমন ভাবে বের হয়ে গেল, হাজেরা পানি পেয়ে আল্লাহর শুকর আদায় করলেন, আর তার মাতৃভাষায় বললেন, জম জম, থাম থাম। পানিটা থেমে গেল। এবার পানি নিজেও পান করলেন, এরপরে আবার এই পানি সন্তান ইসমাইলেরও পান করলেন। এমন একটা বরকতের পানি, এই পানিটা পান করলে সারা দুনিয়ার বিজ্ঞানীরা বলে এরকম বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানিটা পান করবা, দাঁড়াইয়া 3টা উপকার হবে। 1 নম্বরে পিপাসা নিবারণ হবে, 2 নম্বরে তোমার ক্ষুধা নিবারণ হবে, 3 নম্বরে সমস্ত রোগের শেফা হয়ে যাবে এবং তোমার শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই জমজমের পানি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজি সাহেবরা বছরে বছরে নিয়ে যায়। পানিটা কূপের মধ্যে যেই পরিমাণ শুরু থেকে ওই পরিমাণ এখনো আছে, বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী, এই জমজমের কূপের তলা কোথায়? নবী বললেন, এই জমজমের কূপের তলা হলো হাউজে কাউসার। এরে নবীর উম্মতের দল, এটা রোগের জন্য বড় ঔষধ। এই জমজমের পানি দিয়া ইসমাইল বেশ বাঁচলেন, মা হাজেরাও বাঁচতে শুরু করলেন। এরপরে মক্কার দূরে তায়েফের মাঠে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ফলের ব্যবস্থা করলেন। এরপরে সিরিয়ার ব্যবসায়ী লোকেরা ওই পথ দিয়া যায়, ব্যবসার জন্য পানির দরকার। এসে পানি তালাশ করতে গিয়ে দেখে জমজমের পানি পাওয়া গেল। হাজেরার কাছে পানি চাইলেন, আর বললেন, দেওয়া যাবে যদি এখানে তোমরা বসত বাড়ি করে থাকো। যখন পানি নিল, পানি দিল, আর মানুষ ঘর বাড়ি উঠাইয়া বসবাস করা শুরু করলো, জমিন আবাদ হয়ে গেল। এই জমজমের কূপ এক সময় হারায় গেছিল, খুঁজিয়া কেউ পায় না, মাটির অনেক নিচে চলে গেল। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের দ্বারা আল্লাহ স্বপ্ন যোগে আবার জমজমের সন্ধান দিয়ে দিলেন। নূহ নবীর প্লাবনে আবার বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গেল, এটাও মাটির তলে আর পাওয়া যায় না।
ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাইয়ের ঘটনার পরে অর্ডার করছিলেন, তুমি এখন বাইতুল্লাহ নির্মাণ করো নতুন করে। ইব্রাহিম নবী বললেন, পাই না কোথায়। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ অনেক নিচে চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আবার নিদর্শনের মাধ্যমে বাইতুল্লাহ ইব্রাহিমকে পরিচয় করায় দিলেন। ওই জায়গায় ইব্রাহিম আর ইসমাইল নতুন করে আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরে নবীর উম্মত, এখন মানুষের বসতি হয়ে গেল, এখন মক্কার জঙ্গলে মানুষ বসবাস করে। যখন ইসমাইল খেলাধুলার বয়স হয়ে গেল, 12-13 বছরের কিনারায়, তখন আল্লাহর অর্ডার হয়ে গেল, ওরে ইব্রাহিম আর দেরি করা যাবে না, আমার রাস্তায় তোমার প্রিয় মোহাব্বতের বস্তুটারে জবাই করো, কুরবানি দাও। ইব্রাহিম নবী জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখলেন। কি দেখলাম বুঝতে পারেন না, 100 উট কোরবানি দিলেন। এই দিনটাকে ইয়ৌমে তারবিয়া বলে, সন্দেহের দিন, বুঝতে পারেন নাই। পরের রাত্রে আবার স্বপ্ন দেখা, ইব্রাহিম আমার রাস্তায় তুমি কোরবানি করো তোমার সব থেকে বেশি প্রিয় বস্তু। এইবার নবী বুঝলেন, আমার জীবনের প্রিয় আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। যদিও ঘটনা শুনতে কেমন যেন মনে হয় না কিছু, কিন্তু গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু। যে নিজের সন্তানকে জবাই করার আদেশ এসে গেল কোরআনে। ইব্রাহিম নবী আর দেরি করেন নাই। কেন কোনো প্রশ্ন নাই, আল্লাহর অর্ডার রেডি হয়ে গেলেন। এইবার বহুদিন আগে ওই জঙ্গলে ফালায় আসছে, সন্তান দেখতে যান নাই। আজকে 12-13 বছর পর ওই সন্তানকে দেখার জন্য বাবার চূড়ান্ত মায়া নিয়ে রওনা। গোপনে একটা রশিয়ার ছুরি নিয়ে নিলেন, কেউ যেন না দেখে। ওই এলাকায় গিয়া দেখে যেখানে জঙ্গল কিছু ছিল না, এখানে এখন মানুষ, ঘরবাড়ির অভাব নাই, ছেলেরা খেলাধুলা করে। ইব্রাহিম নবী চিনতে পারে না, আমার ঘর কই, আমার বিবি হাজেরা ইসমাইল কোথায়। বাচ্চাদের বলে, তোমরা এই এলাকায় থাকো? বলে হ্যাঁ। বলে এখানে ইসমাইল নামে কেউ আছে নাকি? বলে আছে। তাদের ঘর কই? বলে তাদের ঘর ওই জঙ্গলার পাশে ভাঙা একটা ঝুপড়ির মতো আছে। বলে তোমরা ইসমাইলের চিনুনি? বলে হ্যাঁ, আমরা ইসমাইলকে চিনি। বলে কোথায়? বলে মাঝে মাঝে আসে, আমাদের পাশে বসে থাকে, আমরা খেলাধুলা করি, তাকায় তাকায় দেখে, আর কি যেন তালাশ করে, ডানে বামে তাকায়। এবার ওই ঘরের কিনারায় আসতে চায় না, চিনতে পারে না কে আমাকে ডাকছে। ইব্রাহিম বলে, আমি তোমার বাবা, আসো তুমি আমার কোলের মধ্যে আসো। এমন এক বিরহের কান্নার আওয়াজ, মা হাজেরার চোখে পানি, ইব্রাহিমের চোখে পানি, ইসমাইলের কান্নার আওয়াজ।